রোজা রাখিসনি কেন? এবার ভোগ কর জাহান্নামের আযাব। তোর উপর রোজা ফরজ করা হয়েছিল। ভাইয়া, আমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ তো বলে রোজা না রাখলে কিছুই হয় না, পরে রাখা যায়। এটা কি সত্যি? না রে বোন, এটা অনেক বড় ভুল ধারণা। আমাদের পাড়াতেই এমন একজন ছিল, সে ইবাদতে খুব উদাসীন ছিল। শোনো তবে তার সাথে কি ঘটেছিল। কি ব্যাপার সামির, তোকে তো মসজিদে দেখলাম না, তুই কি তবে নামাজ পড়তে যাসনি? কি রে সামির, কথা বলতেছিস না যে, আবার সিগারেট খাচ্ছিস? তাহলে তুই কি রোজাও রাখিসনি? ধুর, তোদের মতো এত কষ্ট আমি করতে পারবো না। জীবনটা এনজয় করার জন্য, রোজা রেখে না খেয়ে শুকিয়ে মরার জন্য না। আর তাছাড়া এখনো অনেক সময় পড়ে আছে রোজা রাখার জন্য। দেখ বন্ধু, সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না, কখন মৃত্যু আসবে কেউ জানে না। তাই বলছি, এই পবিত্র রমজান মাসটা হাতছাড়া করিস না। আরে ধ্যাত, এত জ্ঞান দিস না তো। কেন যে তোদের এখানে আসলাম, ধুর, ভাল লাগে না। তোরা বেশি করে রোজা রাখ, আমারটা পরে দেখা যাবে। ধুর, কেন যে রমজান মাস আসলো, সবাই শুধু রোজা রাখার কথা বলে। এসব কিছু শুনতে আমার খুব বিরক্ত লাগে। মা, ও মা, কোথায় তুমি? আমার খুব খিদা লাগছে, খেতে দাও। সবাই রোজা রেখেছে, তুই কেন নাস্তা খাচ্ছিস বাবা? এখনো সময় আছে, নিয়ত করে ফেল। বাবা স্বামীর, দয়া করে রোজা রাখো, কারণ তোমার রমজানের রোজা ফরজ হয়েছে। ও মা, আবার শুরু করলে। সারাদিন না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। আর আমি তো এখনো তরুণ, বয়স তো পড়ে আছে। বুড়ো বয়সে অনেক রোজা রাখা যাবে, এখন লাইফটাকে একটু এনজয় করতে দাও। ধুর, খাবার খাওয়ার মুডটাই নষ্ট করে দিল, আর খাবোই না। ধ্যাত। বাবা, আল্লাহর নামে একটু সাহায্য করুন, সারাদিন কিছু খাইনি। আরে জানতো এখান থেকে, আমার কাছে কিছু নেই। অল্প কিছু দাও বাবা। এত লোক থাকতে আমার কাছেই কেন এসব ঝামেলা? অনেক রাত হয়েছে, মোবাইলটা রেখে এবার ঘুমিয়ে পড়ি। ও হ্যাঁ, তার আগে বন্ধুকে একবার ফোন। হ্যালো বন্ধু, হ্যাঁ কাল বিকেল 4টায় দেখা হচ্ছে। ঠিক আছে, গুড নাইট। বাবা ওঠ, আজান দিয়েছে, উঠে নামাজটা পড়ে নে বাবা। কি শুরু করলে? যাও তো এখান থেকে, আমার নামাজ পড়তে ভালো লাগে না। আর নামাজ না পড়লে কি হয়? পরে নামাজ পড়বো। আমাকে এখন আর বিরক্ত করো না, আমাকে এখন একটু ঘুমাতে দাও প্লিজ। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে হেদায়েত দান করো। তুমি তাকে সঠিক পথ দেখাও, সে যেন নামাজ পড়ে ও রোজা রাখে। আমিন। তুই কি ভেবেছিলি তুই আল্লাহের কথা অমান্য করে পার পেয়ে যাবি? বাবা স্বামীর, ওঠো, অনেক বেলা হয়ে গেছে। কি হলো, উঠছো না কেন? কি হলো আবার ছেলের? আমার ছেলে উঠছে, বা কথা বল স্বামীর, বাবা কথা বল। একটি শোক সংবাদ, তালুকদার বাড়ির ছেলে মোহাম্মদ সামির আজ রাত 2টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। مبارك زوجها جاءت على درار زوجا نقعي بتتويج وإبهام كل القلوب تناهت في السنة فرحا بالحسن. কার কখন মৃত্যু আসবে কেউ জানে না। এই যে সামির ছেলেটা হঠাৎ মারা গেল। হ্যাঁ বন্ধু, সে কারো কোনো কথা শুনতো না, আল্লাহর কোনো হুকুম মানতো না, নামাজ রোজা কিছুই করতো না। আল্লাহ জানেন কবরে কি হবে তার। আরো মৃত্যু দেখলে মনে হয় আমাদেরও একদিন হিসাব দিতে হবে, আর তাই বেশি বেশি করে নামাজ ও দোয়া করা উচিত। তুই দুনিয়াতে মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস, তোর শাস্তি জাহান্নাম, তোর শাস্তি জাহান্নাম। তোর উপর রোজা ফরজ করা হয়েছিল, রোজা রাখিসনি কেন? এবার ভোগ কর জাহান্নামের আযাব। আমাকে মাফ করে দাও, আমাকে আরো একবার সুযোগ দাও। মা, মা, আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি। কি হয়েছে বাবা? আমি খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি মা, আমি আজ থেকে ভালো হয়ে যাব। মা, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো। ইনশাআল্লাহ বাবা, আল্লাহ তোকে হেদায়েত দান করেছেন।
তাড়াতাড়ি করে মসজিদে যাই, গিয়ে নামাজটা আদায় করি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা। হে আল্লাহ, আমি আপনার একজন পাপী বান্দা। আমি অনেক পাপ করেছি, গুনাহ করেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি তওবা করছি আল্লাহ, তুমি আমাকে আর ওই পথে নিও না আল্লাহ। তোমার এই পাপিষ্ঠ বান্দাকে দয়া করে মাফ করুন, আমিন। তো বন্ধুরা, আমাদের এই ইসলামিক গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জান্নাতের পথে। সুবহান আল্লাহ, আল্লাহ কত দয়ালু যে তাকে স্বপ্নের মাধ্যমে সঠিক পথ দেখিয়েছেন। ঠিক তাই, পরকালের শাস্তির চেয়ে দুনিয়ার এই সামান্য ক্ষুধা কিছুই না। তাই আমাদের উচিত সময় মতো আল্লাহর ইবাদত করা। আমি বুঝতে পেরেছি ভাইয়া। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। এই দোয়ার সাথে একমত হলে কমেন্টে আমিন লিখুন।